থমথমে রাতের আকাশ। হঠাৎই ইস্পাহানের আকাশে দেখা দিল এক অদৃশ্য শত্রু, যা চোখে না দেখা গেলেও তার উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল রাডারে। এরপরই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। প্রথমবারের মতো তারা ভূপাতিত করেছে দখলদার ইসরায়েলের একটি অত্যাধুনিক ড্রোন, যার আনুমানিক মূল্য $1 কোটি। ইরানের সামরিক মহলে এই ঘটনাটিকে একটি বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। বুধবার ইরানের ইস্পাহান প্রদেশে চোখের পলকেই ভূপাতিত করা হয় ইসরায়েলের অত্যাধুনিক হারমিস 900 ড্রোন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, ড্রোনটি ইরানের আকাশসীমায় ঢুকতেই চালানো হয় হামলা। সারফেস টু এয়ার টাইপ মিসাইল ব্যবহার করে ধ্বংস করা হয় এটি। মাটিতে পড়ার সেই দৃশ্য ধরা পড়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে, যেখানে স্পষ্ট দেখা গেছে ধ্বংস হয়ে পড়ে আছে এককালের অজেয় মনে হওয়া সেই ড্রোন। হারমিস 900 হল ইসরায়েলের তৈরি একটি নজরদারি ও আক্রমণাত্মক ড্রোন, যা ইলবির সিস্টেমস কোম্পানির মাধ্যমে তৈরি। এটি বিশ্বের অন্যতম বেশি ব্যবহৃত সামরিক ড্রোন, যার সাহায্যে শত্রুপক্ষের গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি কার্যক্রম ও টার্গেট চিহ্নিত করা হয়। তাই এর ভূপাতন ইরানের জন্য এক প্রযুক্তিগত সাফল্য নয়, বরং শত্রুপক্ষের উপর এক বড় কৌশলগত জয়। ইসরায়েলের সামরিক বাহিনী IDF স্বীকার করেছে এই ঘটনার সত্যতা। তারা জানিয়েছে, ড্রোনটি ধ্বংস হলেও কোনো গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা নেই। তবে বিশ্লেষকরা মনে করছেন, এমন প্রযুক্তি শত্রুপক্ষের হাতে পড়লে তার নকশা ও প্রযুক্তি ব্যবস্থার গুরুত্বপূর্ণ তথ্য পাচার হওয়ার ঝুঁকি থেকেই যায়। এই ঘটনার মধ্য দিয়ে আবারও উঠে এলো ইরানের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের আকাশ রক্ষায় আছে বাভার 373 এর মতো অত্যাধুনিক মিসাইল সিস্টেম, যা শত্রুর যে কোনো আকাশ হুমকি মোকাবেলায় কার্যকর। আর এই ড্রোন ধ্বংসের মাধ্যমে ইরান বিশ্বকে বুঝিয়ে দিল, তাদের আকাশ এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ, অনেক বেশি আত্মনির্ভরশীল।